হাই এভরিওয়ান, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। এখন তো চলছে বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই বাঙালির পাতে ইলিশ হবে না তা কি হয়? তো আমরা এই সময় ইলিশের নানান রকম আইটেম খেয়ে থাকি। তো আজ তার মধ্যেই আমি বানাচ্ছি ইলিশ মাছের পোলাও। তো এর জন্য প্রথমেই বেশ কয়েক টুকরো ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি, তাতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর তার সাথে আমি আগে থেকে বেটে রেখেছিলাম আদা, রসুন আর পেঁয়াজের একটা পেস্ট। তো সেটা থেকে এভাবে নিগড়ে জলটা বার করে মাছগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এবং এই ম্যারিনেট করে আমাদের মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে, যাতে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না, আমি তাই আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। অন্য একটা পাত্রে আমি 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল একটু ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার তাতে একটু ঘি, একটু আদার পেস্ট আর হলুদ দিয়ে চালটাকে খুব ভালোভাবে মেখে নেব। এতে আমার পোলাওতে ন্যাচারালি একটা কালার চলে আসবে, আমি কোনো ফুড কালার এখানে ইউজ করছি না। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেব এবং খুব হালকা কালার করেই আমি এপিট ওপিট করে ভাজবো। হালকা একটা লাল কালার হলেই আমি মাছগুলোকে তুলে নেব, কারণ বেশি মাছটা ভাজলে মাছের কিন্তু টেস্টটা চলে যাবে। এই যে দেখো, এবার আমি হালকা একটু লাল হয়ে গেছে আর মাছগুলোকে আমি কিন্তু সরিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি 2টো এলাচ আর একটু দারচিনি ভেঙে দিয়ে দিয়েছি। এবার ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু ভেজে নেব। তারপরে আমি ওই আগে থেকে মেখে রাখা যে চালটা ওটা কড়াইতে দিয়ে দেব অল্প নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালো করে ভেজে নিতে হবে চালটাকে। এবারে দেব অল্প ঘি এবং ওই একইভাবে চালটা ভালো করে ভাজতে থাকবো। দেখো, এখন চালটা একেবারে ঝরঝরে হয়ে গেছে, মানে আমার ভাজাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এবার ওতে আমি মেপে মোটামুটি গলা মগ মতো জল দেব। আগে থেকেই একটা বাটিতে আমি বেশ কিছুটা মিল্ক নিয়ে নিয়েছিলাম, তার সাথে কিছুটা পাউডার মিল্ক মিশিয়ে রেখে দিয়েছিলাম। এবার দুটোকে খুব ভালো করে মিক্সড করে আমি পোলাওতে কিন্তু দিয়ে দেব। তোমরা চাইলে শুধু দুধ দিয়ে বা শুধু জল দিয়েও পোলাওটা করতে পারো। আর এরপরে দেব 2 চামচ মতো চিনি। তোমরা চাইলে চিনিটা অল্পও দিতে পারো, চাইলে বেশিও দিতে পারো। আমার হাজব্যান্ড যেহেতু খুব একটা মিষ্টি পোলাও পছন্দ করে না, আমি কিন্তু একটু অল্প করেই চিনিটা দেব। এবার ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না আমার চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর এবার ঢাকাটা আমি তুলে দেখব যে আমার চালটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি এখানে আমার চালটা প্রায় সেদ্ধ হয়ে আছে, কিন্তু এখানে দেখো চালটা কিন্তু আমার ঝুরঝুরে হয়নি আর একটু চালটা শক্তও রয়েছে। তো এই পজিশনে আমি কিন্তু একটু যদি রেস্টিংয়ে রেখে দিই তাহলেই ঠিক হয়ে যাবে। এবার ওতে আমি একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দেবো। তোমরা চাইলে একটু ঘিতে ভেজেও এটা দিতে পারো, আমি এখানে এরকমভাবেই অ্যাড করে দেব। এরপর একটু হালকা হাতে আমি ভালো করে মিশিয়ে নেব এবং এই সময় কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবং এইভাবে হালকা হাতে মাছগুলোর ওপরে দেখো এই পোলাওটাকে তুলে দেব। পোলাওটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ফুললি প্রিপেয়ার এখনো হয়নি। এইভাবে করে নিলে কিন্তু মাছের ফ্লেভারটাও পুরোপুরিভাবে পোলাওয়ের মধ্যে চলে আসবে। এবার গ্যাসটা আমি বন্ধ করে ঢেকে রাখবো। বেশ কিছুক্ষণ এভাবে ঢেকে রাখার পর তোমরা দেখতে পাবে যে পোলাওটা আমাদের একদম ঝরঝরে হয়ে গেছে। চালগুলো কিন্তু যে এক্সেস জলটা ছিল সেটাকে টেনে নিয়েছে আর চালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের পোলাও একদম রেডি হয়ে গেছে। এবারে আমি অল্প একটু ঘি নিয়ে পোলাওটার ওপরে দিয়ে দেব এবং খুব ভালো করে হালকা হাতে হাতা দিয়ে পোলাওয়ের সাথে মিশিয়ে নেব।
দেখো খুব হালকা হাতেই তোমাদের কাজটা এই টাইমে করতে হবে, কারণ না মাছগুলো না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের পোলাও। তো খুব চটজলদি তৈরি হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় দারুণ সুস্বাদু একটা খাবার এই ইলিশ মাছের পোলাও। তোমরা চাইলে ট্রাই করে একবার দেখতেই পারো এই ইলিশ মাছের পোলাও। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা।